গতকাল পর্যন্ত 29টা হরফ আপনাদের কাছে গেছে, পাইছেন আপনারা? পাইছেন তো? চিনবেন হরফগুলি? আচ্ছা, পরীক্ষা হবে, কিন্তু আগে পড়া দিয়া পরে পরীক্ষা হবে। এই পড়ার মধ্যেও পরীক্ষা হবে, পরের পড়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরবিতে হরফ কয়টা তাহলে? 29টি। এই হরফগুলি উচ্চারণের কিছু জায়গা আছে, হরফগুলি উচ্চারণ করার জন্য কিছু জায়গা আছে। এই জায়গা, হরফ উচ্চারণের যে জায়গা, স্থান, এটাকে আরবিতে মাখরাজ বলে। কি বলে? মাখরাজ। বাংলায়ও আছে কিন্তু স্বরবর্ণ। স্বরবর্ণ মানে কি? স্বর থেকে যেগুলো বাইর হয়ে আসে। ব্যঞ্জন বর্ণ মানে যেটা রাইন্দা বাইর করতে হয়। ব্যঞ্জন মানে কি? রান্না করা, মিলা, এটারে তৈরি করা। তো যেগুলো বিভিন্ন জায়গা থেকে বাইর হয় এগুলো ব্যঞ্জন বর্ণ, আর যেগুলো স্বর থেকে বাইর হয়, অ, আ, এ, এই শব্দগুলো স্বর থেকে বাইর হয়। আরবিতেও এরকম বিভিন্ন জায়গা আছে, এগুলোকে কি বলে? ভুলে গেছেন সবাই? এখনই বলছি, বলেন কি বলে? মাখরাজ। কি বলে? মাখরাজ। কি বলে? আরবি হরফ 29টি, কিন্তু হরফ উচ্চারণের জায়গা হলো 17টি। হরফ উচ্চারণের জায়গা অর্থাৎ মাখরাজ 17টি। লিখে ফেলি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামসা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের উপরের দাঁতের মাড়ির সাথে, উপরের দাঁতের জিহ্বার গোড়ার কিনারা, ওই কিনারায় যে কিনারা দিয়ে উচ্চারণ করবেন ওই কিনারার উপরে মাড়ির যে দাঁত আছে ওই দাঁতের মাড়ির সাথে লাগায়া পদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা উপরের দাঁত, জিহ্বার আগার সামনে, যেহেতু জিহ্বার আগার সামনে, তো সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগায়া লাম। গানগুলি জানায় দেওয়া হইতেছে, কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকেই আলিফ, যেদিন শুধু একটা হরফ পড়াইছি প্রথম দিন, সেদিন থেকেই আমরা চেষ্টা করছি যে হরফ যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকেই পড়ানোর। আমরা আপনাদের ঠোঁট ধরায়া পড়াইছি, গলায় জাতা দিয়া পড়াইছি, যার যার নিজেরটা নিজেই দিছি, কিন্তু জায়গাটা আপনাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে যে এগুলো এখান থেকে উচ্চারণ হবে। এই জন্য খেয়াল রাখি, এই লেখা আমরা দিয়ে দিলাম এই জন্য যেন আপনি বুঝতে পারেন যে আপনি কোনটা কোথা থেকে উচ্চারণ করতেছেন। যদি এখনও আপনার জায়গা মতো না গিয়া থাকে তাহলে জোর করে হইলেও এখানে নিয়ে যাইতে হবে। বুঝতে পারছি কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, বোর্ড মুছে ফেলেন। এগুলো কি গতকাল পর্যন্ত যে 29টা হরফ পাইছি ওইগুলাই না নতুন কিছু? ওগুলাই। তার মানে কি পুরা কুরআন শরীফ এই 29টা হরফ দিয়া, পুরাটা কুরআন শরীফ এই 29টা হরফ দিয়াই। এখন আপনি 29টা হরফ দিয়েই সামনের পড়া, নিত্য নতুন পড়া আসবে। আমরা শুধু খেয়ালের সাথে, ভয় পাবো না। সহজ করার মালিক কে? তিনি সহজ কইরা দিছেন, তিনি বলছেন সহজ কইরা দিছি। আপনার আমার মাথায় ঢুকবে না কিভাবে সহজ হইল, কিন্তু যখন আপনি লাইগা থাকবেন তখন আস্তে আস্তে দেখবেন পড়া শিখা গেছে। তো পড়তে হইলে বাংলায় কিছু সহজে বোঝার জন্য আমরা বাংলাকে উদাহরণ হিসাবে আনি, ইংরেজিও আসে। বাংলা পড়ার জন্য ব্যঞ্জন বর্ণগুলিকে পড়ার জন্য স্বরবর্ণ লাগে। ব্যঞ্জন বর্ণগুলিকে, যেমন ক কে উচ্চারণ করলে কই হবে, কিন্তু এর সাথে যদি স্বরবর্ণের আ ব্যবহার করেন, আকার, স্বরে আর যে আকার, এটা যদি ব্যবহার করেন তাহলে উচ্চারণ হবে কা, নাকি?
রস্যিকার যদি ব্যবহার করেন, রস্যইকার যদি ব্যবহার করেন তাহলে কি হবে? কি। কিন্তু যদি ডাইরেক্ট রস্যই ব্যবহার করেন তাহলে কই? বুঝতে পারছি কিনা? কিন্তু যখন রস্যিকার ব্যবহার করবেন তখন এটা হবে কি। যদি রস্যুকার ব্যবহার করেন তাহলে কু। তো এরকম বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণের জন্য বাংলায় স্বরবর্ণ আছে। ওই স্বরবর্ণের কিছু চিহ্ন আছে, আকার, রসিকার, ঋষিকার, একার, ওকার, ওকা, ঐকার, ওকার আছে না এগুলো? এগুলোর দ্বারা আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণ করি। ইংরেজিতে কিছু হরফ আছে, ভাওয়াল বলে না, নাই কিছু অক্ষর, এগুলোর দ্বারা বাকি অক্ষরগুলোকে পড়া যায় নাকি? যদি খালি বি লেখেন এর কোনো উচ্চারণ নাই, কিন্তু যদি সাথে এ দেন তাহলে বে বা একটা কিছু হবে, ই দেন তাহলে বে বি একটা কিছু হবে। তো এরকম একটা হরফকে উচ্চারণের জন্য কিছু হরফ সেখানে আছে। আরবিতে কোনো হরফ নাই। আরবিতে যেটা আছে ওটার নাম হরকত। কি নাম? হরকত। আরবিতে যেটা আছে হরফকে উচ্চারণের জন্য যেটা ব্যবহার হয় ওটার নাম কি? হরকত। হরকত বলে এক জবর, এক জের, এক পেশকে। একটু লেখা ফেলি, সবাই লেখা ফেলি। টা হরফ, এর উপরে একটা বাঁকা চিহ্ন, যার ডান মাথাটা একটু উঁচা আর বাম মাথাটা একটু নিচা, এটাকে জবর বলে। ছোট্ট একটা চিহ্ন, সোজা না, একটু বাঁকা, ডান মাথা একটু উপরে, বাম মাথা একটু নিচে, এটাকে জবর বলে। একই চিহ্ন যদি হরফের নিচে হয় তাহলে এটাকে জের বলে। এই চিহ্নটারই যদি ডান মাথা বা উপরের মাথাটা একটু গোল থাকে তাহলে এটাকে পেশ বলে। এবং এই তিনটা মিলাইয়াই, জবর, জের, পেশ, এই তিনটা মিলাই হরকত। এই তিনটা মিলায়া হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নিচে আরেকটা বিষয় তাজবিদের নিয়ম বলা হয়েছে, লেখা হয়েছে, আলিফের উপরে নিচে যদি কিছু থাকে, আলিফে কিছু থাকলে তাহলে সে আলিফকে আর আলিফ বলে না, ওটাকে হামজা বলে। আলিফে কিছু থাকলে, আলিফে যদি কিছু থাকে তাহলে আর সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। রডের মধ্যে যদি বালু সিমেন্ট পড়ে, কংক্রিট পড়ে, তাহলে ওটা আর রড থাকে না, পিলার হয়ে যায়, ছাদ হয়ে যায়, ঢালাই হয়ে যায়, আরসিসি হয়ে যায়। তো এরকম একটার দ্বারা আরেকটার নাম পরিবর্তন হয়ে যায়। খেয়াল করি, আজকের পড়া যার বুঝে আসবে না সে আরবিতে সহিভাবে কুরআন শরীফ পড়তে পারবে না। আমরা তিনটা শব্দ এখানে উল্লেখ করছি উচ্চারণের বুঝার সুবিধার্থে। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো। আকারের উচ্চারণ আ না এ? আকারের উচ্চারণ তো জফালা আকার না, এ কারণ না। একইভাবে জেরের উচ্চারণ বলা হয়েছে রস্যিকারের মতো। রস্যিকারের উচ্চারণ কি একারের মতো? রস্যিকারের উচ্চারণ ই। রস্যিকারের উচ্চারণ এটা ও এ বললে আলাদা একটা হরফ নাকি? এরকমভাবে রস্যুকারের উচ্চারণ রস্যুকারের মতো না ওকারের মতো? রস্যুকারের মতো। এই কথাগুলি শুধু একটু খেয়ালের সাথে আপনাকে বুঝে নিতে হবে। আরবিতে জবর, জের, পেশ, আকার, রস্যিকার আর রস্যুকার, এই তিনটা উচ্চারণ আছে। তার মানে একার, ওকার, ঐকার এগুলার উচ্চারণ নাই। এগুলার উচ্চারণ করতে হইলে অন্য হরফ দিয়া করতে হবে। কিন্তু একারের উচ্চারণ, ওকারের উচ্চারণ এগুলো আরবিতে নাই। জফালা আকারের উচ্চারণ আরবিতে
নাই। কিসের উচ্চারণ আছে? আকার, রস্যিকার, রস্যিকার। আমাদের এই উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করছে, যারা ইতিহাস জানেন তারা জানেন দীর্ঘদিন 200 বছর তারা শাসন করছে। তাদের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারা থেকে তারা আমাদের এই আরবি কুরআনকে বিকৃত করার অনেক চেষ্টা করছে, অনেক রকমের চেষ্টা করছে। আলেমদেরকে হত্যা করছে, হাফেজদেরকে হত্যা করছে, কিতাব কুরআনকে জ্বালায়া ফেলছে, অনেক অসংখ্য জ্বালায়া ফেলছে। কিন্তু তারপরেও দেখে যে হাফেজ সাহেব যে রয়ে গেছে ওরা আবার লেখা শুরু করছে, জ্বালায় লাভ হয় নাই। আলেম যারা রয়ে গেছে তারা লেখা শুরু করছে। এদেরকেও যখন মারছে দেখে মায়ের পেট থেকে আরবি পড়া পারে, একটু বড় হইলে কথা যখন ফুটে আরবি পড়তে পারে, এরকম হয়ে গেছে। তো তারা কি করলো, দেখছে যে না, কুরআন শরীফ তো আসলে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন আমি নাযিল করছি, এটাকে আমি হেফাজত করব। কে করছেন? আল্লাহ তাআলা বলছেন যে হেফাজত আমি করব। তো তারা চেষ্টা করছে কিন্তু বিকৃত করতে পারে নাই। তারপর তারা চিন্তা করছে কুরআন তো বিকৃত করা যাবে না, কিন্তু মানুষের মাইন্ড তো, মানুষের মাথা, মানুষের মগজ তো ধোলাই করে দেওয়া যাবে, মানুষকে তো বিকৃত করা যাবে। মানুষের মাইন্ড বিকৃত করে দিছে, চিন্তাধারা বিকৃত করে দিছে, উর্দুর হরফগুলোকে আরবির ভিতরে ঢুকাইয়া দিছে। জন্য যারা বড় বয়স্ক আছেন তারা বলতে পারবেন, ছোটোকালে আমরাও দেখছি পড়াইছে আলেফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে, এরকম করে পড়াইছে। এগুলা উর্দু হরফ, আরবিতেও আমাদেরকে এটাই পড়াইছে। ওই যে তাদের বাছাই করা কিছু অশিক্ষিত মানুষরা আলেম বানায় দিছে, একটা মক্তব বানাইছে আর ওইখানে তারই শিক্ষক বানায় দিছে, তাদের গড়া, তাদের মতো করে তারা পড়াইছে। ফলে মানুষ কুরআন শরীফ পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন নাই আপনারা এরকম বিসমিল্লাহ পড়তে? শুনেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমানির রহিম এরকম শব্দগুলা ওই উর্দু থেকে আসছে। এটা তাদের ষড়যন্ত্র ছিল যে কুরআন শরীফ তো বিকৃত করা যাবে না, কিন্তু যারা কুরআন শরীফ পড়বে তাদের দিলকে বিকৃত করে দিছে। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য উলামা ইকরাম যথেষ্ট মেহনত তখনও করছেন, এখনও করতেছেন, কিন্তু আমরা এখনও ফেরত আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরআন শরীফ পড়ার তৌফিক দান করেন। তারা তাদের যে হরফগুলি আছে, উচ্চারণগুলি আছে, এগুলো সঠিক রাখছে। বাংলায় 1, ইংরেজিতে বলেন ওয়েন, ওয়েন। বাংলায় 2, ইংরেজিতে ট, ট। বাংলায় 3, ইংরেজিতে থ্রে, থ্রে। দেখেন একটা মানুষ নাই এটাকে 1-কে ওয়েন বলবে, 2-কে ট বলবে, 3-কে থ্রে বলবে, কিন্তু বিসমিল্লাহ পড়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে মাইকে দাঁড়ায় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। নাউজুবিল্লাহি মিন যালিক। কুরআন শরীফ বিকৃত। অনেকে বলতে পারেন যে রস্যিকারকে একার পড়ছে, তো কি হয়েছে, এমন কি ক্ষতি হয়ে গেছে? বলেন ভাই, তিল আর তেল কি এক জিনিস? বিল আর বেল কি এক জিনিস? বলেন, আম আর এম কি এক জিনিস? বাংলায় যদি তিল তাল হয়ে যায়, তিল তেল হয়ে যায়, তাল তেল হয়ে যায়, একটু বিকৃত করলে, তো আরবিতে কি এটা হবে না? বাংলায় যদি আকার রসিকার পার্থক্য হইলে, রসিকারকে একার পড়লে যদি অর্থ বিকৃত হয়, তিল তেল হয়ে যাইতেছে, দুইটা আলাদা জিনিস। মেশিনে যাওয়ার আগেই তেল হয়ে গেছে, তিল হইল এটা। তাহলে আরবিতে কি বিকৃত হবে না? হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। আর যখনই বিকৃত পড়বেন নামাজ ভাঙা যাবে, কারণ কেরাত পড়া ফরজ। কেরাত পড়া কি ফরজ? ফরজ যখন নষ্ট হয়ে যাবে নামাজ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা একটু মুখে মুখে একটু খেয়াল মনের ভিতর ঢুকে যাওয়ার জন্য তো আওয়াজ দিয়া বলি, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে,
আবার বলি এক জবর বলি, দেখা দেখাও বলতে পারি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার আবার হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আবার আবার এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই কথাগুলো আমরা আমাদের ভাষায় বলছি, যদিও জবর জের পেশ হরকত এগুলো আরবি শব্দ, কিন্তু এই শব্দগুলোকেই আমরা বাংলায় আমাদের ভাষায় বোঝার জন্য বলছি। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝা থাকেন বলেন যে হরকতের উচ্চারণ কি করতে হবে। এখন বায়ের উচ্চারণ আমরা দেখাইছি আকার দিয়া, ব আকার যেমন বা, তাহলে বা জবর, তাহলে আমি বলবো আপনারা বুঝেন নাই। কেন বলবো? আবার বলেন বা জবর, এখনো বুঝেন নাই। হরকতের উচ্চারণ খুব খেয়াল করি, কথাটা খেয়াল করি। হরকতের উচ্চারণ, এখন আমাকে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। আকারের যে উচ্চারণটা আমি করব বা জবর, মাশাআল্লাহ কাছাকাছি আসছে। এখনো টান হয়েছে কারো কারো, টান হবে না। বা বা জবর বা, ওইখানে দেখি বা জবর বা পাইছি কিনা সবাই। বায়ের উপরে ওই জবর এক জবর, বা জবর বা। এখন বয়ের সাথে রস্বীকার, তাহলে বায়ের নিচে জের, উচ্চারণটা কি হবে আপনারা বলেন? বি না, বা জের বি। কি হইল হরকতের উচ্চারণ? এই কথাটা বুঝতে হবে, কিন্তু হরকতের উচ্চারণ কি করতে হবে? এখন আমি যদি কোরআন শরীফ, আপনি এখনই আজকে থেকেই কোরআন শরীফ নিয়ে জবর জের পেশওয়ালা হরফগুলি বানান করতে পারবেন। আজকেই বাসায় গিয়া কোরআন শরীফ নিয়ে যে হরফের উপরে জবর আছে ওটার উচ্চারণ আকারের মতো বা। বা একটা উদাহরণস্বরূপ একটা হরফ দেওয়া হয়েছে, 29টা হরফেরই এই অবস্থা। যদি বা না হইয়া তা হইতো, তা জবর তা। এটা যদি জিম হইতো, জিম জবর ইয়া জবর তাড়াতাড়ি। এরকম যদি পেশ হয় তাহলে উচ্চারণ রস্যুকারের মতো। উচ্চারণটা রস্যুকারের মতো না ওকারের মতো? আলহামদু, আলহাম দু, দু টু এর মতো। আলহাম দু, এরকম টু এর মতো উচ্চারণ। বা পেশ বু না, বা পেশ বু, বা পেশ। বুঝতে পারছি তো সবাই? আবার বলি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। কথাটা আমরা সবাই বুঝতে পারছি তো? জি বুঝছেন। আরেকটা, এটা পড়ার সময় আমরা আলিফ পড়বো না, পড়বো হামজা জবর আ। এই হামজা আর ওই হামজার উচ্চারণ এক, গোল হামজা আর এই হামজার উচ্চারণ এক। হামজা জবর আলিফ দিয়া হইলে ও হামজা, গোল হামজা দিয়া লিখলেও হামজাই, উচ্চারণ সরেয়ার মতো। এর ই, পেশ থাকলে রসুর মতো। হামজা পেশ উ, বুঝতে পারছি তো? এটা যাই থাকুক, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, যাই থাকুক উচ্চারণ হামজা দেওয়া হবে, আলিফ থাকবে না। আলিফ শুধু খালি থাকলে আলিফ, শুধু যখন খালি থাকবে তখন ওটার নাম আলিফ। জি মুছেন। আবার এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আবার বলেন,
একটু পরীক্ষামূলক দেখিলাম। কি হয়ে গেছে? হামজা জবর আ, লাম জবর লা, মিম জবর মা, ত জবর ত, জ জবর জ। বাকিটা লিখছি। হামজা হরফের নাম, হরকতের নাম জবর, দুইটার উচ্চারণ হবে আ। আমার এই দুইটার মাঝখান থেকে যে জিনিসটা আমি নিব সেটা হলো উচ্চারণ। হামজার উচ্চারণ আকারের মতো হবে আ। হামজা জবর আ। আবার বলেন আ। হয়েছে? কি হয় নাই? টান হয়ে গেছে, তাড়াতাড়ি হয় নাই, কারণ হরকতের উচ্চারণ কি হবে? তাড়াতাড়ি হবে। আ। লাম জবর লা, লামের উচ্চারণ, লাম হরফের নাম লম্বা, লম্বা করব। হরকতের জবর উচ্চারণ লা, টান নাই। যদি বলি লাম জবর লা, তাহলে পড়া কি হইল? ভুল হয়ে গেছে। কার? আমার না আপনার? যে তাই না পড়বে তারই ভুল। হরকতের উচ্চারণ কি করতে হবে? এই একটা কথা আমাদেরকে বুঝে নিতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। লাম জবর লা, মিম জবর মা, ত জবর ত, ত জবর গ। এখন শুধু উচ্চারণটা বলি আ, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে আপনি মাফ করেই দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জীবনের ছোট বড় সকল গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তালিবুল ইলমদের নিয়ে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের অনেকেই অনেক অসুস্থ। ইয়া আল্লাহ আপনি তো শিফা দানকারী। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মায়া করে আল্লাহ আপনি শিফা দান করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি শিফা দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।